স্বামীকে একদম চাপমুক্ত রাখুন। আল্লাহ তাআলা আপনার জীবনটা সুন্দর রাখবেন। আপুরা শুনেন, কখনো আপনার স্বামীকে অতিরিক্ত চাপ দেবেন না, অতিরিক্ত টেনশনে রাখবেন না। কিন্তু কেন যেন মেয়েরা দিন শেষে এই কথাটাই বুঝতে চায় না। এটা ঠিক না আপুরা। স্বামীর ওপরে ডিপ্রেশনমূলক কোনো চাপ, স্বামীর ওপরে যে কোনো টেনশন একদমই কমিয়ে দিন। কোনো ধরনের টেনশন তার উপরে দেবেন না, কোনো ধরনের চাপ তার উপরে রাখবেন না। আপনি আপনার স্বামীকে এটা বোঝান, আপনি পৃথিবীতে যেখানে যান না কেন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। পৃথিবীর সব জায়গাতে গেলেই একটু হলেও অশান্তি ফিল আপনি করবেন, কিন্তু তোমার লাইফে তোমার বউ এমন একজন মানুষ, পৃথিবীর সমস্ত জায়গায় তুমি অশান্তি অনুভব করলেও তোমার বউয়ের কাছে আসলে তুমি শান্তির জায়গা খুঁজে পাবা। আর এই ফিলটা প্রত্যেকটা স্ত্রীর যার যার স্বামীকে দিতে হবে। অ্যাজ এ ওয়াইফ এই ফিলিংসটা আপনাকে আপনার স্বামীকে দিতে হবে। এটাই বোঝাতে হবে যে তোমার এই ঘরটাই হচ্ছে তোমার জীবনের আসল শান্তির জায়গা। আমি তোমার আসল শান্তির জায়গা। ঘরের স্ত্রী একটা পুরুষের জন্য আসল শান্তির জায়গা। কিন্তু আমরা তো বেডি মানুষ, বেডি মানুষের তো খাইয়া দেয় কোনো কাজ নাই, শুরু করে দেয়, হ্যাঁ কোথায় ছিলা তুমি সারাদিন, কোনো খোঁজ খবর নাই। দেখি তোমার ফোনটা, দেখি কোথায় কার সাথে চ্যাটিং করছো, মেসেঞ্জার চেক করি, হোয়াটসঅ্যাপ দেখি কার সাথে কি কথা বলছো, ইনস্টা দেখি, তোমার ফেসবুক দেখি, তোমার এই দেখি সেই দেখি, সব কিছু চেক শুরু হয়ে যায়। ফেসবুক রিয়াকশন কাকে কি দিয়েছো, কাকে কয়টা কমেন্ট করেছো, এই সেই হাবি জাবি। সারাদিন আসলে বেটি মানুষের কাজ না থাকলে এই সেই করে ঝগড়া করে দিনটা পার করে। কিন্তু তিতা হলে একটা সত্যি কথা শুনেন, একটা বুদ্ধিমান স্ত্রী, বুদ্ধিমান নারী কখনো তার স্বামীর সাথে এই রকম ব্যবহার করে না। অযথা স্বামীকে সন্দেহ করে না, অকারণে স্বামীর প্রতি চাপ ক্রিয়েট করে না। আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, স্ত্রী হিসেবে অ্যাজ এ ওয়াইফ কখনো আপনি আপনার স্বামীকে অতিরিক্ত টেনশনে রাখবেন না, অতিরিক্ত সন্দেহ করবেন না। আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচাবে শুধুমাত্র একজন, কে জানেন? আল্লাহ তাআলা। এখন একটা স্বামী যখন দেখে যে বউ ঘরে ঢুকলেই অযথা চাপ দেয়, সব সময় চাপ দিতেই থাকে, প্রশ্নের উপর প্রশ্ন, খালি প্রশ্ন খালি প্রশ্ন, সন্দেহ, অযথাই সন্দেহ। আমি কিছুই করি না, আমার কাজের জন্য সমস্ত জায়গায় দেরি হয় বাসায় আসতে, আমার কাজের জন্য আমি ফোনে কথা বলি এত, বাট আমার স্ত্রী আমাকে অযথা সন্দেহ করেই যায় করেই যায়। এমনও কিন্তু নজির পাওয়া গেছে জানেন তো, যে স্ত্রীর এই অতিরিক্ত প্রশ্নের কারণে, অতিরিক্ত স্ত্রীর এই কথা বলার কারণে, অতিরিক্ত চাপের কারণে এমনও অনেক নজির পাওয়া গেছে জানেন তো, যে স্বামী স্ত্রীর মধ্যে যে পরিমাণ ঝগড়া হইতেছে, স্ত্রী এত পরিমাণ প্রশ্নের উপর প্রশ্ন করতেই আছে, এত পরিমাণ চাপ দিচ্ছে, যেটার পরিবর্তে, যেটার ক্ষেত্রে ওই কনভারসেশনের মধ্যে, ওই ঝগড়ার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাচ্ছে। এরকম অনেক আছে, কথা বলতে বলতেই 3 তালাক হয়ে যাচ্ছে। কেন হয় এরকম বলেন তো? কারণ পুরুষ ওই সময় চাপটা সহ্য করতে পারে না, তার ব্রেনে কোনো কিছু আর ক্যাচ করে না, সে আর সহ্য করতে পারে না তার এই চাপ। একটা পুরুষের মাথা ওই মুহূর্তে গরম হয়ে যায়। এই জন্য আমার প্রত্যেকটা প্রিয় বোন, আপনাদের কাছে বিনয়ের সাথে একটা ছোট্ট আবদার করছি, একটা ছোট্ট অনুরোধ করছি, যে যার যার নিজের জায়গা থেকে স্ত্রী হিসেবে স্বামীকে বাড়তি কোনো প্রশ্ন করতে যাবেন না, স্বামীকে বাড়তি কোনো চাপ দেবেন না, বাড়তি কোনো সন্দেহ তাকে করবেন না।